চোখ আর মুখটা খালি দেখা যায়, তাছাড়া পুরা শরীর কালা। AK-47 নিয়ে আমাদের ড্রাইভারের মাথায় ধরলো। আরো ঠিক আছে, ওই যে ড্রাইভার ও আবার মিশর দেশের ড্রাইভার। আর লিবি মাফিয়া ওই ধরেন কালাবসে ধরলো। কালাবসে ধরার পর ও বলল ওদেরকে কোথা থেকে আনলো। Where are you from? কি কন? Straight to the business. শ- কবে গেছেন? 3 ইয়ার। 3 years? মানে ওখানে কি পড়াশোনা করেন না কাজে গেছেন? কাজে কাজে। লাইফ কেমন যাচ্ছে? লাইফ ভালো। কোন এরিয়ায় থাকেন আপনি? বাংলাদেশে না ইটালিতে। ইটালিতে? ইটালিতে থাকি বলোনিয়া। বলোনিয়াতে? হ্যাঁ, এটা হইলো মিলানো, হ্যাঁ, নাম শুনছেন? হ্যাঁ আমি শুনছি। আমার কাতানিয়াতে অ্যাডমিশন হয়েছে আর কি। ও, কাতানিয়া আমাদের এখান থেকে ট্রেনে যাইতে 4 ঘন্টা লাগে। হ্যাঁ, টোটাল তো অপোজিট সাইড। আপনাদের বোলোনিয়া তো ওদিকে ইউরোপের কাছাকাছি, আরো ফ্রান্স ওই সাইডে, আরো জার্মানি হ্যাঁ, ওইদিকে। ফ্রান্স, ফ্রান্স সুইজারল্যান্ড এদিকে। হ্যাঁ হ্যাঁ। দেশের বাড়ি কোথায়? পাবনায়। আপনার? গোপালগঞ্জ। আমি আপনাদের গোপালগঞ্জে 6 বছর পড়াশোনা করছি বিজ্ঞান প্রযুক্তিতে। উম, কোন কলেজে? বঙ্গবন্ধু? গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে। ও ও। না, আমাদের হইলো আপনার হইলো একটা জেলার বিভাগ। একটা জেলার ভিতর তো বিভিন্ন উপজেলা থাকে। ঠিক আছে, ওটা হইলো আমাদের থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যেটা বলে, ঠিক আছে। আমাদের এলাকা থেকে টুঙ্গিপাড়া যাইতে 110 টাকা ভাড়া। আপনারা কোন সাইডে থাকেন? আমরা দক্ষিণের দিকে। নাম কি? আমাদের জায়গার নাম হচ্ছে মকসিদপুর উপজেলা। ও, ওই যে আপনার ভাঙার ওই পাওয়ার পাওয়ার ভাঙার পরে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এদিকেই পারছি। আমি। গেছি আপনাদের ওই সব সাইড দিয়ে ঘোরা হয়েছে আর কি। গোপালগঞ্জে একটু কলেজগুলো একটু ভালো হয়। হ্যাঁ, ওখানে তো দেখলাম অনেক স্কুল কলেজ আশপাশেই সব। হ্যাঁ, গোপালগঞ্জ মেইন টাউনে আপনার অনেক কলেজই, ওদিকে বেশিরভাগ আপনার যশোর, খুলনার এদিকে লোকরা একটু বেশি গোপালগঞ্জে পড়াশোনা করে। হ্যাঁ, আমরাও তো গেছিলাম। আমার বাসা তো পাবনায়। আমিও ওখানে অ্যাডমিশন হয়েছিল, পরে ওখানেই পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স এভরিথিং। এখন কি করে, জব করেন? জবে ঢুকি নাই। আমার এই যে 12 তারিখ, আজ কয় তারিখ, 8 তারিখ মনে হয়, 12 তারিখে অ্যাপয়েন্টমেন্ট এমবেসিতে। যাক, দোয়া করি যেন হইয়া যায়। হ্যাঁ ভাই, দোয়া করেন। আর ওদিকে কি অবস্থা? ওদিকে ইমিগ্রেশন টিমিগ্রেশন এগুলার সমস্যা টমস্যা আছে নাকি বাকি? ভাই, ইতালিতে যদি লিগ্যাল ভাবে আসা যায় তবে সবকিছু সুবিধা পাওয়া যায়। অবৈধ ভাবে আসলে অনেক ঝামেলা হয়, কাগজপত্র হয় না। ঠিক আছে, যদি লিগ্যাল ভাবে আসেন আপনার ইতালি সরকার, ঠিক আছে, ওরা এক দেশের সরকার তো ভাবে ঠিক আছে সে হুম হুম। লিগ্যাল ভাবে আসুক, সমস্যা নেই। কিন্তু অবৈধ পথে আসলে তো সেটা তো চোরাই বলে। এক্স্যাক্টলি। চোরাই ভাবে আমি এসেছি ইটালিতে, তখন ধরেন ইটালিয়ান সরকারে কাগজ এই দেশে থাকার জন্য কাগজপত্র এগুলো দেয় না সহজে। বুঝতে পারছি, কোয়াইট টাফ আর কি কাগজপত্র বানায় নেয়া। হম, বুঝি নাই। বললাম কাগজপত্র এমনিতে ইলিগেলি গেলে কাগজপত্র বানায় নেওয়া কঠিন। লিগেলে আপনার লিগেল ভাবে আসলে কাগজপত্র হইয়া যায়। এই দেশে আসবেন, এদেশে আসার পর উকিল ধরবেন নিজের পার্সোনাল। উকিলে ধরে তারপরে উকিল আপনার এই দেশের কাগজপত্র সবকিছু করে দেবে। আমি ধরেন ইউনিভার্সিটিতে যাব, ইউনিভার্সিটিতে অনেকেই তো ল নিয়ে পড়ে। সো আই উইল হ্যাভ সাম ফ্রেন্ডস হু উইল বি অ্যাডভোকেট। সো অ্যাডভোকেট কিছু ফ্রেন্ড বানায় নিলেই তো সুবিধাটা হয়ে যায়। ভাই, ওটা হইলে তো অনেক মানুষে ধরেন ভালো হইতো। ঠিক আছে, এই যে যখন আমরা ইটালিতে আইছিলাম নতুন, তা আমরা তো ধরেন আমরা এখন ইটালিতে পুরান, আমাদের ইটালিয়ান কাগজপত্র সবকিছু আছে, যেটা ওরা বলে গ্রিন কার্ড। নাম তো শুনছেন, গ্রিন হ্যাঁ কার্ড। হ্যাঁ, শুনছি, সবই শুনছি। হ্যাঁ, ওই গ্রিন কার্ড আমার উপরালায় দয়া হয়ে গেছে আরো 1 মাস আগে। এখন আমি ইচ্ছা করলে বাংলাদেশে যেতে পারবো, ফ্যামিলি নিয়ে আসতে পারবো ইটালিতে। মানে তা এখন আমি এই দেশে বৈধভাবে ঠিক আছে কাগজ পেয়ে গেছি। তাইলে আপনার মানে 3 বছরের কাগজ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে 3 বছর মানে এই দেশে আপনার
বিভিন্ন কালচার আছে, ঠিক আছে? আপনি যদি এদেশে এসে, ঠিক আছে, স্টুডেন্ট ভিসায় আসবেন পড়াশোনা করার জন্য, ঠিক আছে? পড়াশোনার মাধ্যমে আপনি রেস্টুরেন্টে একটা জব করতে পারবেন, ঠিক আছে? হুম হুম জব করাতে পারবেন, ঠিক আছে? ভালো স্যালারি আছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট, বাঙালি স্টুডেন্ট এই দেশে আসার পর ধরেন এই দেশের কাজের জন্য আপনার যে কাগজ বলে, ওই যে আপনার আরব দেশে বলে আকামা, ঠিক হুম আছে? হুম এই দেশে ওরকম না, ঠিক আছে? প্রতি মাসে, ঠিক আছে, আকামা নিজে টাকা দিয়া বানাইতে হবে, এটা ওরকম না। তাহলে আপনি উকিল ধরবেন, উকিল ধরার পর উকিলে ধরেন বাংলার 70 থেকে 80 হাজার টাকা পরে, ঠিক আছে? ধরেন বর্তমান রেট আছে কত, 141 টাকা 1 ইউরোতে। হুম হুম। বাংলার ধরেন 500 টাকা হইলে, 500 টাকা এই দেশের 500 টাকা বাংলার মানে 75-এর প্লাসের কাছে যায়, ঠিক আছে? এরকম মানে এরকম একটা তাদের দিতে হয় উকিলদের। তারপরে উকিলরা আপনার এই দেশে থাকার জন্য যেটাকে বলে হলুদ সৌজন্য, ঠিক আছে? ইটালিয়ান ভাষায় বলে, মানে বাংলা ভাষায় বলে হলুদ সৌজন্য, কিন্তু এটা আপনার ইটালিয়ান ভাষায় বলে পেরমেসো দি সৌজন্য, ঠিক আছে? পেরমেসো দি সৌজন্য জাল্লো, জাল্লো হতো আপনার ইটালিয়ান ভাষায় জাল্লোকে বলে হলুদ, ঠিক আছে? এই দেশে আপনার ইটালিয়ানরা আপনার যারা একটু ভালো পড়াশোনা করে তারা একটু ইংলিশ জানে, তাছাড়া ওরা ইংলিশ এতটা পছন্দ করে না, ওদের মাতৃভাষাই ওরা পছন্দ করে। হ্যাঁ, ওদের নেটিভ যেরকম, ল্যাঙ্গুয়েজ ওরা প্রেফার করে বেশি। হ্যাঁ, আপনার আপনি ওই বিশেষ করে আপনার গ্রিন কার্ড করতে আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে নাকি না শিখেই? না, এটা হইলো আমি যখন আমি এসেছি তখন আমি অবৈধ ছিলাম, ঠিক আছে? আমি লিবিয়া দিয়ে এসেছি, ঠিক আছে? লিবিয়া তো নাম শুনছেন, জি লিবিয়া জি দিয়ে জি। অনেক লোক আসে, কেউ বাঁচে আবার কেউ মরে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, বলা যায় না এটা লাইফ রিস্ক নিয়ে যাওয়া আর কি। হ্যাঁ, ওরকম ধরেন যখন আহ বাংলাদেশে তো এটারে লি- বলে গেম মারা। হ্যাঁ, গেম মারা, ঠিক আছে, ওটা সবাই ধরেন আমাদের গ্রামেরই একজন, ঠিক আছে, দালালি, আমাদের গোপালগঞ্জের ভিতর সবচেয়ে বড় দালাল সে, ঠিক আছে? নামকরা দালাল, ঠিক আছে? এমপিদের সাথে হাত আছে তো তার, তার জন্য এতটা কিছু হয় না। ধরেন লিবিয়াতে যখন তখন আমার ভাই এলো আসলো, ঠিক আছে, 2022 সালে। তখন লিবিয়াতে ভূমিকম্প হয়েছিল, ঠিক আছে? ভূমিকম্প লিবিয়াতে গেম ঘরে ঢুকছে আপনার, ঠিক আছে, আমার ভাইতে, আমার মেজো ভাই ঢোকার পর তখন সেনাবাহিনীরা চারপাশ দিয়ে ঘিরে ফেলছে, ঠিক আছে? ঘিরে ফেলার পর ওই আপনার লিবিয়াতে বাংলাদেশের এম্বাসি আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে আইয়ুম। সে হলো জাতীয় কাজ করে, ঠিক আছে? লিবিয়াতে যত অবৈধভাবে ইটালিতে ঢুকবে তাদের সাগর থেকে ধরে বাংলাদেশে, মানে লিবিয়াতে 2 মাস জেল খাটাবে। ওই আপনার জেলটার নাম হলো আপনার আহ জেলটার নাম আমার মনে পড়তেছে না, ঠিক আছে? লিবিয়ার বাংলা জেল, ওখানে 2 মাস জেল খাটাবে, তারপরে আপনাকে বাংলাদেশে পাঠাবে, ঠিক আছে? বাংলাদেশে পাঠানোর পর আমার ভাইতে গেল বাংলাদেশে, তারপরে যেই টাকা কন্ট্যাক্ট ছিল আমার ভাই 14 লাখ টাকা, ঠিক আছে, ইটালিতে পৌঁছে হয়ে দেবে বডি কন্ট্যাক্ট, ঠিক আছে? মানে আমার বডি পুরা একেবারে ইটালিতে যাবে, ঠিক আছে? যদি উপরওয়ালা বাঁচাইয়ে রাখে তাই বডি ইটালিতে যাবে। তখন লিবিয়া ওই যে আইএমএ ধরলো, ধরার পর বাংলাদেশে আসলো, তারপরে আমি চিন্তা ভাবনা করলাম আমি ইটালিতে যাব। তারপরে ইটালিতে যাওয়ার পর তারপরে পাসপোর্ট জমা দিলাম। জমা দেওয়ার পর ওই ওই 14 লাখ টাকায় কন্টাক্ট, তারপরে সাথে আরো কিছু ভাড়া লাগছে 2-3 লাখ টাকা, টোটালি 17 লাখ টাকা খরচ গেছে ইটালি আসতে আমার 2024 সালে। আসার পর আপনার লিবিয়াতে ঢুকলাম প্রথমে আপনার দুবাইতে ফ্লাইট হলো, ঠিক আছে? বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে মিশর, যেটা বলে ইংলিশে ইজিপ্ট। ইজিপ্ট, হ্যাঁ বলেন, চিনি আমি। হ্যাঁ, ইজিপ্ট, ঠিক আছে? ইজিপ্টে যাওয়ার পর ইজিপ্ট থেকে ফ্লাইট হলো লিবিয়াতে, ঠিক আছে? যখন আপনি ইজিপ্টে সবচেয়ে আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম হলো আলেকজান্ডার, ইজিপ্টের। ওকে। ওখানে ধরেন ওখানে এয়ারপোর্টটা এত উন্নত না, ঠিক আছে? ইজিপ্টের এয়ারপোর্ট বাংলাদেশ থেকে খারাপ অবস্থা, ওদের টাকার মান আছে কিন্তু এয়ারপোর্টটা এতটা ভালো না, ঠিক আছে? তারপরে ধরেন রাত্রে সকালে ইজিতে পাড়া দিলাম দুবাই থেকে। তারপরে 24 ঘন্টা থাকার পর ওই জায়গায় একদিন ছিলাম। তারপরে লিবিয়ার বিমান আসলো, ফ্লাইট হলো। লিবিয়াতে যখন পাড়া দিছি, ধরেন সবসময় আতঙ্ক থাকতো নিজের জীবন। লিবিয়াতে আপনার, ঠিক আছে, বেশিরভাগ ওই যে আমাদের বাংলাদেশে বাচ্চারা, ঠিক আছে, প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলা করে, আর ওই দেশে সত্যিকারের বন্দুক নিয়ে খেলে, ঠিক আছে? পাঁচ 5 থেকে 6 বছরের বাচ্চারা প্লাস্টিক বন্দুক নিয়ে, মানে সত্যিকারের পিস্তল নিয়ে খেলে। প্রথম আমাদের লিবিয়াতে আপনার লিবিয়ার রাজধানী হলো আপনার ত্রিপলি, ঠিক আছে? ত্রিপলি প্রথম আমাদের ধরেন যেরকম ঢাকা, ঢাকা হইলো আপনার ক্যাপিটাল,
হুম। ঢাকা থেকে তো আপনার বিভিন্ন জেলায় যাওয়া যায়, ঠিক আছে। প্রথম আমাদের বেনগাজী বলে, বেনগাজীতে নামাইলো। ওখানে আপনার 3 দিনের মতো ছিলাম। ওয়াইফাই দিত না, ঠিক আছে, ইন্টারনেট দিত না, পরিবারের সাথে কথা বলতে পারতাম না, ঠিক আছে। আমাদের মানে ওখানে বাঙালিরা দায়িত্ব থাকে, বাঙালিরা আরব ভাষা পারে, ওই বাঙালিরা দায়িত্ব থাকে। লিবিয়া মাফিয়া বলতে বাঙালি, ঠিক আছে। মানে বাঙালিরাই গিয়ে বাঙালি, ওখানে বাঙালিদের জিম্মি করে টাকা নেয়। হ্যাঁ ওই যে বাঙালি, আপনি ধরেন এই যে আমি ইটালিতে আছি, ঠিক আছে, ইটালিয়ান ভাষা পারি, আপনি একজন নতুন ব্যক্তি, আপনার যদি কোনো কিছু হয় তখন আমি আপনার, ঠিক আছে, কিভাবে আপনার কাছে তার টাকা মেরে খাইতে হবে সেই দান্দা আমার থাকবে, আমি এই দেশের ভাষা পারি, ঠিক আছে। এরকমই লিবিয়াতে ওইরকম। তারপরে মনে করেন লিবিয়াতে মাফিয়া বলতে বেশিরভাগ মাদারীপুরের লোকরা, ঠিক আছে। মাদারীপুরের। হ্যাঁ, ওরা ইটালিতে আসে বেশি, কিন্তু ওরা এলো মাফিয়া লিবিয়ার, ঠিক বুঝতে আছে। পারছি। তারপরে তারপরে ধরেন আমাদের বেনগাজি থেকে ত্রিপুলি নিবে রাজধানীতে গাড়িতে করে, ঠিক আছে। 2 দিন লাগে গাড়িতে যাইতে, 2 রাত। তারপরে মনে করেন যাওয়ার পর ত্রিপুলি গেম ঘরে ঢুকাইলো, একটা গেম ঘরে ধরেন আইস আপনার বেশি বড় হবে না, একটা স্কুলের মতো, একটা প্রাইমারি স্কুলের মতো একতলা, ঠিক আছে। ধরেন এই পাশ থেকে একেবারে লাস্টের পর্যন্ত এরকম একটা বাসা, ওটার ভিতর 300 থেকে 400 লোক থাকে, কি ঠিক বলেন? আছে, সব এত লোক? বাঙালি। হ্যাঁ, সব বাঙালি, ঠিক আছে। তখন খাবার দিত কি, ঠিক আছে, 7 জন, ধরেন 3 জনের খাবার 7 জন ভাগ করে খাইতে হইতো একটা গাবলায়, ঠিক আছে। একটা গাবলায় তাও খাবার দিত আপনার এক বেলা করে। লিবিয়াতে লি ওখানে আপ- থাকা অবস্থায়? হ্যাঁ, থাকা অবস্থায়, ঠিক আছে। খিচুড়ি দিত, তাও মনে করেন হালকা পাতলা রান্দা, যেরকম এই ছোট ছোট ছেলেদের একটু খিচুড়ি খাওয়ায় না, পাতলা খিচুড়ি, ওরকমই খিচুড়ি আপনার, ঠিক আছে। আর লিবিয়ার সবচেয়ে জাতীয় খাবার হইলো আপনার খবজা, ওটাকে বলে বাংলাদেশে যে আপনার বাটার রুটি আছে না, হুম, হুম। বাটার রুটির মতো, বাটার রুটির মতো, কিন্তু আরব ভাষায় বলে ওটা খবজা। লিবিয়ার ওইটা হইলো জাতীয় খাবার খবজা। তারপরে ওই খবজা ধরেন 10টা খবজা কিনতাম, লিবিয়ার টাকাকে বলে দিনার, ঠিক আছে, দিনার। 10টা খবজা কিনতাম 5 টাকা দিয়া, এই যে। তারপরে এরকম 4 মাসের মতো ছিলাম, গেম পাইছি 3 বার। প্রথম আমাদের ধরেন লিবিয়াতে আমি যখন আইছি, বেনগাজি থেকে ত্রিপলি আসবো, আসার পর ওই ত্রিপলি গেম ঘরে ঢুকছি যখন, 5 দিন পর গেম পাইছি। গাড়িতে বললো একটা হাইএক্স গাড়ি আছে না, হাইএক্স গাড়ির ভিতর হ্যাঁ, হ্যাঁ। আপনার টোটালি 25 থেকে 30 জন লোক বললো হাইএক্স গাড়িতে, ঠিক আছে। ডবল? হ্যাঁ ডবল, ঠিক আছে। মানে ভেতরে যদি না ঢুকে, তাও মনে করেন লিবিয়া দেশের মানুষরা লাইট থেকে ভেতরে ঢুকায় গাড়ির ভিতর, ঢুকবি না কে, লাইট থেলে এমনি গাড়ির ভিতর জায়গা হয়ে যাবে, ওই লাইট থেকে ঢুকায়, ঠিক আছে। ঢোকার পর তারপরে সাগর পাড়ে যেরকম সাগরের ঢেউ, লিবিয়াতে আপনার 24 ঘন্টা আতঙ্ক থাকে, ঠিক আছে। উপর দিয়ে ড্রোন যায়, ড্রোনের মাধ্যমে দেখে, ঠিক আছে, কোথায় কোথায় লিবিয়ার গেম ঘর আছে, ঠিক আছে। ওই ড্রোনের মাধ্যমে দেখে, তারপর লোকেশনের মাধ্যমে চারপাশ দিয়ে ঘুরে ফেলে, ঘুরার পর বন্দুক মনে করেন এক একটা। ওই গেম দিল প্রথম, সাগরের ঢেউ অতিরিক্ত হইলো না। দ্বিতীয়বার আবার গেম হইলো, দ্বিতীয়বার 1.5 মাস পর গেম পাইলাম। দ্বিতীয়বার সাগর পাড়ে নিল, ড্রোন আসলো। লিবিয়ার সবচেয়ে বড় মাফিয়া ছিল আপনার ঢাকা মানিকগঞ্জের শরীফ মাফিয়া, নাম করা লিবিয়ার ভিতর সবচেয়ে, বাংলাদেশের ভিতর মাফিয়া। আর ড্রোন আসলো, ড্রোনে ধরেন আমাদের যে গেম, মানে আমাদের যে লিবি, ঠিক আছে, লিবিয়াতে ধরেন গেম দেয় ওই যে লিবিরা, ঠিক আছে, মানে লিবিয়া মানুষদের বউকে লিবি দেওয়ার পর ওই লিবিরা ধরেন পানিতে নামলো, পানিতে নামার বোট ঠেকাইয়ে ধরতে পারি না, তার ড্রোন আসলো, ড্রোনের কারণে আবার গাড়িতে ব্যাগে নিয়ে যাচ্ছে। তারপরে ধরলো কালাবুশ, ঠিক আছে। কালাবশ বলতে আপনার র্যাপের মতো এক ধরনের পোশাক, পুরাটা ধরেন চোখ আর মুখটা খালি দেখা যায়, তাছাড়া পুরা শরীর কালা। AK-47 নিয়ে আমাদের ড্রাইভারের মাথায় ধরলো আরো, ঠিক আছে। ওই যে ড্রাইভার ও আবার মিশর দেশের ড্রাইভার। আর লিবি মাফিয়া ওই ধরেন কালাবশে ধরলো, কালাবশে ধরার পর ও বললো ওদেরকে কোথা থেকে আনলো, ওরা বলছে ওরা সাগরে গেম দিয়েছিল, ওদেরকে ধরছি। পরে আমাদের কোস্ট গার্ড আইছে, কোস্টগার্ড আসার পর কোস্টগার্ডে ধরেন ওই মাফিয়ার সাথে কথা বললো, ওদেরকে আমি সাগরে তো ধরে আনছি, ওরা গেম দিয়েছে, আমি কোস্টগার্ড, ওকে আমি ধরে নিয়েছি, হ্যাঁ ওকে জেলে ভরবো। তারপরে ওই যে আমাদের মাফিয়ারা ছাইড়া দিল। তারপরে দ্বিতীয় বা 4 নাম্বার গেমে আপনার দেখে, ঠিক আছে, আমাদের গেম ঘরের থেকে গেম দিতে পারে না, ঘাটে লোক নেই হয় না, তাই লইলো আপনার লিবিয়ার সবচেয়ে বড় মাফিয়া, নাম হইলো আপনার ওসামা, নাম করা,
ঠিক আছে। আর প্রতি মাসে ধরেন ভোট ছাড়বে, এক একটা ভোটে ধরেন 3 থেকে 4টা ভোট ছাড়বে, 3 থেকে 4টা ভোটে 6 থেকে 700 জন লোক ইটালিতে ঢুকাবে প্রতি মাসে। ঠিক আছে, বিভিন্ন দেশের, পাকিস্তান, সুদান, ঠিক আছে, ইজিপ্ট, বাংলাদেশ, ইন্ডিয়া। ইন্ডিয়ার এত আসে না, ঠিক আছে, ইন্ডিয়ার 1 জন 2 জন বা আসে, ঠিক আছে, এরকম। বেশিরভাগ হইলো বাঙালিরা আসে লিবিয়াতে। লিবিয়াতে বাঙালি মানে সোনার হরিণ। একটা হরিণের যেরকম দাম, লিবিয়াতে এরকম একটা বাঙালির দাম বেশি। আপনারা ধরলে, মাফিয়া ধরলে আপনার পুরা, ঠিক আছে, মাফিয়ারা ধরবে বাংলার 20 থেকে 25 লাখ টাকা। ঠিক কি আছে, বলেন? 15 লাখ টাকা। হ্যাঁ, 15 লাখ টাকা দিবেন, নাহলে 20 লাখ দেবেন, আপনার সাইডে দেবে। টাকা না দিলে আপনার হাত পা উপরে ঝুলাইয়া মারবে ইচ্ছা মতো, ভিডিও কলে, পরিবারে ফোন দিয়া, এরকম। কঠিন বাজে অবস্থা। তারপরে মনে করেন, ধরেন আমাদের গেম দেবে, ঠিক আছে, and আমাদের প্রায় টোটালি লোক ছিল 350, 3টা ভোট, ঠিক আছে, 3টা ভোটে 350 লোক দেবে, ভাগ করে ভাগ করে। আমাদের বাঙালিদেরকে দিল 1 ভোটে, আমরা বাঙালিদের দাম বেশি, তার জন্য আমাদের বাঙালিদেরকে দিল 1 ভোটে সবাই রে। 120 জন ছিলাম আমরা বাঙালি, ঠিক আছে, 350-র ভিতর বাঙালি ছিলাম 120 জন। থাকার পর গেম দিল প্রথম, ওই যে বাংলাদেশের যে স্পিরিট ভোট গুলো, ওই ভোটে উঠাইলো 15-20 জন করে। একটু দূরে নিল, দূরে নেওয়ার পর দেখে অন্ধকারে ভোট দাঁড়াই রয়েছে, আমাদের যে গেমে ভোট হবে ওই ভোট। তারপরে মনে করেন ইঞ্জিন কি জানেন, ইঞ্জিন ওই যে ইয়ামা কোম্পানির হুম, হুম। স্পিড ভোটের ইঞ্জিন আছে না, ওই ধরেন 150 ইঞ্জিন থাকে, ঠিক আছে। কোন ধরেন 250 ইঞ্জিন দিলে, ঠিক আছে, 5-6 ঘন্টা ইটালি ধরেন, ইটালি শেষ সীমানায় বলে ল্যাম্পোদোসা, ঠিক আছে, ওই ল্যাম্পোদোসা একার ভোট ঠেকান যায়, এরকম। তারপরে আমাদের ইঞ্জিন ছিল 150, আমাদের কোস্ট গার্ড ছিল। আমাদের তিনটা তিনটা যাত্রীর ভোটে 6টা কোস্টগার্ডের ভোট ছিল, ঠিক আছে। কোস্টগার্ডের ভোটের উপর ধরেন কামান সিট করা থাকে, ঠিক আছে, মানে বড় বড় পিস্তল যেগুলো, ঠিক আছে, 6 থেকে 7 ফুটের যে পিস্তল গুলো, ওগুলো সেট করা থাকে স্পিরিট ভোটে। আমাদের আর কয় ভয় নাই। আর তারপরে আমাদের এক বাঙালি, সে আবার আরব ভাষা জানে, আরবি ভাষা জানে, সে বলছে কয় ঘন্টা আমরা ইটালি পৌঁছে যাব। ঠিক আছে, সে বলে কয় তোরা 6 ঘন্টায় পৌঁছে যাবি, 6 ঘন্টায় পৌঁছে গেছি একেবারে ইটালিতে। আপনার লিবিয়া এক এক দেশে তো এক একটা সীমানা থাকে, ঠিক আছে, সাগর পর্যন্ত বা অন্য অন্য দিক দিয়ে সীমান্ত থাকে। ধরেন আমাদের কন্টাক্ট হলো লিবিয়াতে, লিবিয়ার যে ভূমন্ত সাগরটা, ঠিক আছে, ওই ভূমন্ত সাগরে ধরেন আপনার বিভিন্ন দেশের জাহাজ থাকে রিসিভ করার, ধরেন জার্মানির শিপ থাকে রিসিভ করে, ঠিক আছে, লিবিয়া দিয়ে যারা আসে তারা রিসিভ করে। ফ্রান্সের আছে, ইটালির ছিল, ইটালির সরকার বন্ধ করে দিয়েছে, অবৈধ লোক এই দেশে আর ঢুকাইতে চায় না। কোনো দেশে লোক চায় না, ঠিক আছে, অন্য দেশের লোক এই দেশে বসবাস করুক। ইটালিতে আপনার বর্তমান ইটালিয়ানদের থেকে অন্য দেশের লোক জনসংখ্যা বেশি ইটালিতে, এরকম। বুঝতে পারছি। আপনাকে তারপরে মনে করেন, ওখানে রিসিভ করার জন্য কেউ ছিল যখন পৌঁছাইছেন? হ্যাঁ, ওই যে জার্মানি শিপ ছিল, ঠিক আছে, জার্মানি শিপটার নাম ছিল সিওস 5। এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে, জার্মানি শিপ সিওস 5। তখন ধরেন চলে আসে, ঠিক আছে, ওই একটা শিপে ধরেন 400 থেকে 500 লোক ধরে, ঠিক আছে, রিসিভ করে, ওই ভূমধ্য সাগর থেকে রিসিভ করে এই ইটালিতে নিয়ে আসে। ওরা ও, মনে করেন যত লোক আনতে পারবে, ওরা জাতীয় সঙ্গে থেকে তত টাকা পায় বেশি, ঠিক বুঝতে আছে, পারছি। এরকম। কঠিন একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া। যারা ধরেন লিবিয়া দিয়ে আসে, তারা হইলো সবসময় ভাইবা চিন্তা আসে, হয়তো মরবো নাহলে বাঁচবো, দুইটার তো যে কোনো একটা। মৃত্যু একদম এক্স্যাক্টলি। করা, মৃত্যুবরণ একদিন হবে, কিন্তু ওই চিন্তা ভাবনা, মৃত্যুর কথা ভাইবাই তারা লিবিয়া দিয়ে আসে। এই যে লিবিয়াতে ভাই অনেক কষ্ট, ঠিক আছে, যারা বলে, দালালরা বলে তোরে খাওয়া দাওয়ায় কোনো কষ্ট না, ঠিক আছে, লিবিয়াতে আসলে ধরেন 3 থেকে 400 লোক, বুঝেন, একটা ঘরের ভিতর তা কিভাবে, যেরকম একটা ইলিশ মাছ একটা ফোম কার্টুনের ভিতর বরফ দিয়ে রাখে না, এরকম, মানে এরকম ভাবে রাখে না ইলিশ মাছ, ঠিক এরকম মানুষদের এরকম ভাবে ঘুম পাড়াইতো। মানে মানে শরীরের সাথে শরীর মিশাইয়া, ফ্যান ছিল না, যেরকম আপনার সারপোকার কামড়, ঠিক আছে, মশার কামড়, কোনো কিছু না, বালির উপর ঘুমাইতে হইতো, এখনো তাও তো এরকম। অনেক নিউজ এগুলা নিয়ে হইছে, তারপরেও তো দেখা যায় যে অনেক পোলাপান এখনো মানে ওদিক দিয়ে যাইতে চায়।
আসে অনেকে, যাদের ধরেন ভাগ্য ভালো থাকে তারা ইটালি আসতে পারে, নাহলে ভূমধ্য সাগরে মৃত্যুবরণ হয়। বোট হুম ফেটে হুম। যায় কোনোভাবে, ধরেন ইঞ্জিনে আগুন ধরে যায়। ঠিক আছে, ইঞ্জিনে আগুন ধরে গেলে তো বোটে, আর বোটও তো কাঠের বোট, আগুন ধরে যাবে। হ্যাঁ আর হ্যাঁ, অনেক আপনার হাওয়ার বোটেও গেম দেয়, হাওয়ার বোটে ধরেন যদি একটু মাছের কাঁটা যদি লাগে না, জায়গায় শেষ। বুঝতে এরকম পারছি। হাওয়ার বোটে। ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, আপনার স্টোরি শুনলাম। হ্যাঁ ভাই, আপনার কথা ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকেন তাই। হ্যাঁ ভাই, দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। দোয়া করি যেন ভালো মতো ইটালি আসতে পারেন, ঠিক লিগেল আছে ভাবে ভাই। আসেন। জি জি, অবশ্যই। ইলিগালি আমার যাওয়ার ইচ্ছাও নাই। হ্যাঁ, ওইটাই রে ভাই। তাই ভাই ভালো থাকেন, ঠিক আছে, আমি আবার ঘুমাইতে যাব তো, 9টা 44 বাজে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।